হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, আলু টমেটো দিয়ে গোচি মাছ। খুবই অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে আলু টমেটো গোচি মাছ অসম্ভব স্বাদের এই রেসিপি আপনারাও খেতে পারবেন। আমাকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে চলুন মেন উপকরণে যাই। এই হলো নদীর গোচি মাছ। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি করা। আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ভালো করে লালচে করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু গরম পানি দিয়ে আদা ও জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দেব এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব নদীর সেই গোচি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নদীর গোচি মাছের স্বাদই আলাদা। দেখুন আমার গোচি মাছ কষানো হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব আলু এবং টমেটো। আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম, এই জন্য একটু কালো হয়ে আসছে। আমি সবসময় সবজি ধুয়ে কাটি, চেষ্টা করবেন আপনারাও ধুয়ে কাটার জন্য, তাহলে সবজির পরিপূর্ণ পুষ্টি পাবেন। তো আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি একটু নেড়ে চেড়ে এখন আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে পরিবেশনের জন্য তুলে নেব। সত্যি মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কি খাবারের পরিপূর্ণতা আসে? যদি আপনারা এত মজাদার একটি রেসিপি খেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি বলছি, ট্রাই না করলে এত মজাদার একটি রেসিপি মিস করবেন। আর আমাকে বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আরও আগ্রহী করে তুলবেন। আল্লাহ হাফেজ।